তায়েফে নবীজির দাওয়াত ও কষ্টের ইতিহাস। এটি এক হৃদয়বিদারক ঘটনা। নবুয়তের ১০ম বছরে, যখন মক্কার কোরাইশরা নবীজির দাওয়াত গ্রহণ না করে বরং তাঁকে প্রতিহত করছিল, তখন তিনি ইসলামের বার্তা পৌঁছে দিতে তায়েফ শহরে গিয়েছিলেন। এই বছরটি ইতিহাসে আমুল হুজন বা দুঃখের বছর নামে পরিচিত, কারণ একই বছর তিনি তাঁর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিবকে হারান। তায়েফে যাওয়ার পেছনে একটি আবেগপূর্ণ কারণ ছিল। এই শহরেই থাকতেন তাঁর দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ছোটবেলার অনেক মধুর স্মৃতি জড়িয়েছিল এই শহরের সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন, এই শহরের মানুষ হয়তো মক্কার লোকদের মতো বিরূপ হবে না এবং ইসলামের কথা মনোযোগ দিয়ে শুনবে। তাঁর সাথে ছিলেন প্রিয় সাহাবী এবং দত্তকপুত্র জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। নবীজি তায়েফের শাকিফ গোত্রের নেতাদের ইসলামে দাওয়াত দেন এবং তাদের কাছে আশ্রয় চান। কিন্তু তারা তাঁর দাওয়াত গ্রহণ তো করেই না, উল্টো তাঁকে অপমান করে এবং শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের তাঁকে বিরক্ত করার জন্য পাঠিয়ে দেয়। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে ধাওয়া করে এবং তাঁর দিকে পাথর ছুঁড়তে থাকে। এত পাথর মারা হয় যে তাঁর পা রক্তে ভিজে যায়। জায়েদ রাদিয়াল্লাহু আনহু তাঁকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু তিনিও আহত হন। অবশেষে তাঁরা এক বাগানে গিয়ে আশ্রয় নেন। এই বাগানটি ছিল মক্কার সম্ভ্রান্ত দুই ব্যক্তি উতবা ও সাইবার মালিকানাধীন। তাঁরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করুণ অবস্থা দেখে তাঁদের খ্রিস্টান দাস আদ্দাসের মাধ্যমে কিছু আঙুর পাঠান। আদ্দাস যখন আঙুর দিতে আসেন, তখন নবীজি বলেন, বিসমিল্লাহ। আদ্দাস অবাক হয়ে বলেন, এই কথাটি তো আর কেউ বলে না। তখন নবীজি তাঁকে নবী ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে বলেন, তিনি আমার ভাই ছিলেন, তিনিও আল্লাহর নবী ছিলেন। এই কথা শুনে আদ্দাস চমকে ওঠেন এবং বুঝতে পারেন, তিনি সত্যিকারের নবীর সামনে দাঁড়িয়ে আছেন। তিনি নবীজির হাতে চুম্বন করেন এবং চোখে অশ্রু নিয়ে ঈমান গ্রহণ করেন। এটি ছিল সেদিনের সবচেয়ে আশাজাগানিয়া মুহূর্ত। এই কঠিন পরিস্থিতিতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বদোয়া করেননি। বরং তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের উপহাস থেকে রক্ষা চাই। আমি চাই, এই লোকদের বংশধরদের মধ্যে কেউ যেন ইসলাম গ্রহণ করে। এই দোয়ার পর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, যদি নবীজি চান, তবে আল্লাহ পাহাড় দুইটি দিয়ে তায়েফের মানুষদের ধ্বংস করে দেবেন। কিন্তু নবীজি দয়া ও ক্ষমার পরিচয় দিয়ে বলেন, না, বরং আমি চাই তারা হিদায়াত প্রাপ্ত হোক। উপসংহার: তায়েফের ঘটনা আমাদের শেখায় কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, দয়া ও ক্ষমা প্রদর্শন করেছেন। প্রতিকূল সময়েও তিনি আল্লাহর ওপর নির্ভর করেছিলেন। তাঁর